আসসালামু আলাইকুম, এসি মিডিয়া থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার একটি লফটে নিয়ে যাব। তো প্রিভিয়ার্স সঙ্গে থাকুন। আমি আজকে আপনাদেরকে কিছু হাই ফ্লাইং কবুতর দেখাবো রাজশাহীর এবং অনেক বাইরের। তো প্রিভিয়ার্স চলুন আমি কবুতরগুলো দেখে আসি। প্রিভিয়ার্স দেখুন, এটা হচ্ছে সে বাড়ি। এই বাড়ির ভিতরেই আমি নানা বলি সে ব্যক্তিকে। তো সে কবুতর পালন করে। তো এই জায়গাটা হচ্ছে রাজশাহী পুঠিয়া থানা, পুঠিয়া উপজেলা বেলপুকুর থানা, জামিরা গ্রাম। তো প্রিভিয়ার্স চলুন আমরা ভিতরে যাই এবং কবুতরের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। দেখুন, এই বাড়ির পাশে কি সুন্দর একটি প্লেস আছে। এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। এলাকার পোলাপাইন এখানে এসে ফুটবল খেলে। অনেক চমৎকার একটি ভিউ। প্রিভিয়ার্স আমরা এখন লফটের ভিতরে যাব। তো লফটের ভিতরে যাওয়ার আগেই প্রিভিয়ার্স আমাদেরকে এখানে যে চ্যানেলগুলো দেখছেন, এখানে আমাদেরকে চ্যানেলগুলো পরিবর্তন করা লাগছে লফটে ঢুকতে হলে। তো প্রিভিয়ার্স যাই, এই যে দেখছেন প্রিভিয়ার্স অনেক সুন্দর একটি লফট। আমি ভিতরে যাই, গিয়ে দেখাই। প্রিভিয়ার্স দেখছেন আমরা সে কাঙ্ক্ষিত লফটে চলে আসছি। আমি ইতিপূর্বেও এর আগে আমি ভিডিও দিয়েছিলাম এই লফট থেকে কবুতর কিনতে চাইছে ও নিয়েছে। তো আজকে আমি আবারও সে লফটে নিয়ে আসছি। কবুতরগুলোকে কাছ থেকেই দেখাই আমি। তো প্রিভিয়ার্স এগুলোতে সবগুলো হচ্ছে দেশি গিরিবাজ। এর ভিতরে পাকিস্তানি ব্লাড দুই একটা পেয়ার থাকতে পারে, তাছাড়া সবগুলোই প্রায় গিরিবাজ কবুতর। তো আমি কিছু আপনাদেরকে বাংলাদেশের ভিতরে এবং রাজশাহীতে কিছু যে বিরল যে কিছু পেয়ার আছে, কিছু কালারিং পেয়ার যা অন্য জায়গাতে পাওয়া যায় না। তো আমি এরকম দু একটি পেয়ার আমি আপনাদের সাথে ধরে দেখাচ্ছি প্রিভিয়ার্স। আমি আশাবাদী যে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে প্রিভিয়ার্স। আমি প্রথমে একটা পেয়ার আমি দেখাই। প্রিভিয়ার্স দেখছেন আমরা একটি সবজি নট। দেখুন এটা হচ্ছে পাখা, আর লেজগুলো দেখুন প্রিভিয়ার্স টোটালটাই সাদা। আমরা রাজশাহীর ভাষাতে এগুলোকে আমরা সবুজ ন্যাংটা কবুতর বলে ডাকি বা চিনে থাকি। এই রাজশাহী জেলাতে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতেই এই ধরনের কবুতর পাওয়া যাবে। সেগুলো হচ্ছে আপনার মুসালদম কোয়ালিটির কবুতর। সেগুলা দেশি গিরিবাজ হবে না, ওগুলো হচ্ছে মুসালদম কবুতর। অতটা ফ্লাইং করে না, কিন্তু সব কবুতরগুলো অসাধারণ ফ্লাইং, 5-7 ঘন্টা অনায়াসে ফ্লাইং করে। আমি চোখটা একটু দেখাই প্রিভিয়ার্স, ঠোঁটটাও দেখাই, কত সুন্দর ছোট ঠোঁট দেখুন প্রিভিয়ার্স। আমি জোড়াটা দেখাই। প্রিভিয়ার্স এটা হচ্ছে জোড়াটা, একবারে সেম পেয়ার, অসাধারণ প্রিভিয়ার্স। আমি আরও এই কোয়ালিটির আরেকটি পেয়ার দেখাই। আমি দেখাই না সবসময় নদ ধরবে, নদগুলি যাইবি বাড়া পাল্লা। প্রিভিয়ার্স এই যে একটা কবুতর দেখছেন, দেখুন এটাও সেম সবজি কবুতর। সব লেজগুলোই কোনো সাদা এবং এটা চুইঠাল কবুতর। দেখুন প্রিভিয়ার্স এর চোখ কোয়ালিটি সৌন্দর্যর দিক দিয়ে অসাধারণ, মাশাআল্লাহ। এগুলা হচ্ছে আমার এই নানার বাসার, এগুলো হচ্ছে মেন পেয়ার।
2-3 জোড়া মেন পেয়ার আছে। তো এই মেন পেয়ারগুলো কিন্তু নানা কখনো কারোর কাছে বিক্রি করে না। যদি আপনারা বাচ্চা চান তাহলে অবশ্যই আমি ভিডিওতে নানান পার্সোনাল নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিব। আপনার যখন প্রয়োজন ফোন দিলে যদি আপনার প্রয়োজন নানাকে বলবেন, নানা আপনাকে এর বেবি বাচ্চা করে আপনাকে দিবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে তার মাদি পেয়ার, পেয়ার্স মাশাআল্লাহ অসাধারণ। তো পেয়ার্স আমি আরও কিছু দেখাই কবুতর, এরকম দেখাবো না? এই যে খবর দেখাবে, এই দিন দেখাবে, গিরিবাজ না, একদিন যে উড়ে, একদিন খুব উড়ে। পেয়ার্স আমি আরও দুটা কবুতর দেখাই। এগুলো হচ্ছে রাজশাহীর চুইঠাল কবুতর। এই কবুতরগুলোর মানে কবুতরগুলোর বাজি কেমন দেয়? বাজি এটার খুব বাজি ভালো হয়ে গেছে, কিন্তু একদম উড়াই নিলে তো আরও বাজি হবে 10টা-12টা কেজি। এগুলোর মানে বাচ্চার ফ্লাইং কেমন আছে? ভালো। এগুলা কেমন ফ্লাইং করতে না করে এখন? এই লকডাউন মাসে 6 ঘন্টা উঠবে, এখন উড়া দিলে 5-6 ঘন্টা উঠবে। ভিউয়ার্স দেখছেন এই নট প্যাডটা অনায়াসে 5-6 ঘন্টা করে ফ্লাইং করে, কিন্তু একদিন আমি মুঠো দিলি। আচ্ছা ভিউয়ার্স আমি আরও কিছু কবুতর দেখাই। এগুলো কামাগার, আর এটা হলো বাবা সেকেন্দার টেডি। কথা বললেন না? এই লকডার পাশের মধ্যে আমি মারছে যাও তুমি। এটা তো আপনার মেন পেয়ার জানো না? এটা হলো বাবা সেকেন্দারের কবুতরের বাচ্চা। কুষ্টিয়া? আরে না, বাবা সেকেন্দার হলো পাকিস্তান, ইউএ থাকে, ইউএ ইউএসএ। হ্যাঁ ভিউয়ার্স এই কবুতর হচ্ছে দুবাইয়ের কবুতর বাবা সেকেন্দার। যারা কবুতর প্রেমী ভাই আছেন, যারা এই টেলি কবুতর ইম্পোর্ট করে নিয়ে আসেন, ইম্পোর্ট করে দেশের বাইরে থেকে, তারা অবশ্যই বাবা সেকেন্দারের নাম বলে চিনবেন। এই কবুতরটা হচ্ছে সেই বাবা সেকেন্দারের এই লটের একটি পেয়ার নানা সংগ্রহ করছেন। তো এগুলো হচ্ছে নানার বাসার সব থেকে পছন্দের কবুতর। তো নানার কথা হচ্ছে এগুলো যদি লাখ টাকা দাম বলে তো আমি কারোর কাছে বিক্রি করবো না। যদি কারো প্রয়োজন পড়ে তাহলে তাদের বেবিগুলো দিতে পারবে, নানা বেবি করে অবশ্যই আপনাদেরকে দিবে। এবং আপনারা প্রয়োজন পড়লে নানার সাথে যোগাযোগ করতে পারেন। অনেকে বলেন যে ভাই কবুতর ফ্লাইং করে না ঠিক মতো, দেখতে হবে। আপনারা মনে করেন নানার কথা হচ্ছে যে আপনারা আসবেন রাজশাহীতে আমি নাম্বারটা ঠিকানা সব কিছু দিয়ে দেবো। নানার ভাইতে আসবেন, এসে কবুতর নিজে উড়াই দিবেন, দেখবেন কেমন কী কবুতর উড়ে, তারপরে দেন আপনার কবুতর সেখান থেকে সংগ্রহ করবেন। ওই লোকটা যাও, ওই লোক যাও, ওই লোক দেখাও, বাটের একটা লড়া না, ইয়া থারি ভেবের মাদি, এটি বাটের আর থারি ইয়াদি করা, ওই কামাগার দি করা, আর এটি হলো ডাইরেক্ট হলো 35। ভিউয়ার্স আমার হাতে একটি কবুতর দেখছেন, এটা হচ্ছে 35। যে সমস্ত ভাইরা কবুতর প্রেমীর ভাইরা অলরেডি চিনে গেছেন কবুতরটি। মধুর লকটার কবুতর, মধু, খুলনার মধু। এটা হচ্ছে খুলনার সেই বিখ্যাত মধু ভাইয়ের বাংলাদেশের সভাপতি, হাই ফ্লাইং সভাপতি। এটা হচ্ছে বাংলাদেশের মধু ভাই হচ্ছে বাংলাদেশের হাই ফ্লাইং কমিটির সভাপতি সে। তো সেই মধু ভাইয়ের লকটারি কবুতর এটা হচ্ছে এই 35। তো এটা হচ্ছে নানার বাসার মেন পেয়ার। এই কবুতরগুলো নানার কাছে বিক্রি নাই। এগুলো যদি আপনি বেবি চান তো নানা আপনাদেরকে বেবি দিতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে কিছু পাকিস্তানি কবুতর দেখাই, আশা করি আপনাদেরকে ভালো লাগে। ভিউয়ার্স আমাদের পিছনে আরেকটি লক আছে, বা সামনে একটা লক দেখালাম, আমি পাশে এই লকটা দেখাই। ভিউয়ার্স দেখুন, না দেখাচ্ছি। এই যে ভিউয়ার্স এগুলো হচ্ছে নানার ঘরের বেবি।
যদি কারো দুটো নেপালি, দুটো হলুদ চোখ নেপালি আর দুটো হলো লাল পাড়ি। এই দুটা যে কালারিং, যে কালো কালারিং বাচ্চাগুলো দেখছেন এটা হচ্ছে নেপালে, এগুলো হচ্ছে লাল পাড়ি কবুতর। আর সাদা দুইটা দেখেন এটা হচ্ছে হলুদ চোখী নেপালি। আমি এর আগে আমার ভিডিওতে দেখছেন একটি হলুদ চোখ, অনেক বিশাল একটি সাইজের একটা কবুতর ছিল, সেই কবুতর দুটা বাচ্চাগুলা। আর এপাশে না এইগুলা কি কবুতর? পোস্টার কবুতর একই বাচ্চা এগুলা। এগুলো হলো ঘোষালের বাচ্চা। এই দুটো হচ্ছে ঘোষালের বাচ্চা, অসাধারণ পেয়ার। আমি বাচ্চারা ধরে দেখাই। দেখুন অনেক বিশাল সাইজ, এগুলোর পাখনাগুলো কাটা আছে, এগুলার বয়স 6 পর করে হয়ে গেছে অলরেডি। তো যদি কারো প্রয়োজন পড়ে এই ঘোষালের বাচ্চা, তো নানা যেটা বললো সেটা হচ্ছে বাচ্চা সেল করবে নানা। আপনার যাদের প্রয়োজন তারা নানার সাথে যোগাযোগ করেন। মানে এগুলো ফ্লাইং কেমন আছে? আমি আগের থেকে দিছি আর আপনাকে দিছি, আধে দিছি, এই দুটো আমার দিন যেদিন আমি ওই দিনও 5 ঘন্টা সর্বোচ্চ কেমন ফ্লাইং করেন? 8 ঘন্টা। এবার সেগুলা 8 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, এবং আপনি যদি আরও ভালো যত্ন করতে পারেন অনায়াসে আপনি 9-10 ঘন্টা, 11 ঘন্টা কবুতরগুলো ফ্লাইং করতে পারেন। সাইজগুলো অনেক বিশাল, ভিউয়ার্স দেখুন অনেক বিশাল। লেজগুলাও মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক শক্তিশালী বাচ্চা। আমি এটা হচ্ছে এক সেটের পেয়ার, অনেক সুন্দর পেয়ার। এটা মাঝে তো যারা এই কবুতরগুলো হাই ফ্লাইং কবুতর, যে সমস্ত কবুতর প্রেমী ভাইরা হাই ফ্লাইং কবুতরগুলো পছন্দ করেন, আমি চাইবো যে আপনারা অবশ্যই লট্ট থেকে ভালো মানুষের কাছ থেকে ভালো জাতের কবুতরগুলো সংগ্রহ করেন। তো যারা বিভিন্ন জায়গা থেকে কবুতর সংগ্রহ করার পরে অনেক কমপ্লেন দেন যে ভাই কবুতরগুলো ভালো হয় না, কবুতরগুলো ফ্লাইং তেমন ভালো আসে না, সেই সমস্ত ভাইরা অবশ্যই কবুতর এখানে আসবেন, এসে দেখবেন, পছন্দ করে তারপর কবুতর নিয়ে যাবেন। যদি কবুতর না ওড়ে টাকা সহ ব্যাগ এবং আপনার সমস্ত খরচ এই লট বহন করবেন ইনশাআল্লাহ। দেশি না, দেশি কবুতর দেখে সমস্যা না। ব্ল্যাক তো অলরেডি 10,000 টাকা দাম হয়ে গেছে। 10,000 বেচবই না, তো 10,000 বেচবই না, বেচবো না, ঘরের বাইরে ছেড়ে দেবো না। দেখাতে মানা করা সত্ত্বেও এটা হচ্ছে নানার দেশি কবুতর, কিন্তু নানার এই লফটের সবচেয়ে পছন্দের কবুতর। নানার এই কবুতরগুলো যেমন ফ্লাইং টাইম তেমনি বাজি, মানে এক কথা অসাধারণ। নানা কথা হচ্ছে কবুতর যদি কেউ আমাকে 10,000 বা 20,000 টাকাও দেয় তাও আমি কবুতরগুলোকে সেল করবো না, নানার এত পছন্দ। তো আমি দেখি একটু বাজিটা দেখাতে পারি কিনা। অনেক সময় কবুতর মানুষ থাকলে কবুতর বাজি দিতে চাই না। এবার এর ভিতরে জায়গা খুবই ছোট জায়গা। আমি নটটা একটু দেখাই। জায়গার স্বল্পতার কারণে কতগুলা বাজি করতে সমস্যা হচ্ছে, মানুষজন আছে তাই। দেখছেন তারপরেও কতটা বাজি করছে অনেক সুন্দর। এগুলো বাইরে অসাধারণ বাজি করে পেয়ে ফিভার্স। আমাদের আরেক দুটি কবুতর দেখছেন, এটা হচ্ছে সাকি টেডি। দেখুন ফিভার্স মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি পাকগুলো দেখাই, অনেক সুন্দর ফিভার্স। না এই সাকি টেডিগুলা কেমন ফ্লাইং করে না?
জৈন কমে চ্যালেঞ্জ করবে টিম দিলে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ফ্লাইং জগতে আরে খবর নামলে 7 ঘন্টা উঠবে, 7 ঘন্টা উঠবে। খবর নামে দুপুরে 7-8 ঘন্টা, 10 ঘন্টার নিচে বাচ্চা উঠবে না। ভিউয়ার্স, এগুলো সার্টিফিকেট হচ্ছে এমন ব্লাড লাইনের, এগুলো মনে করেন নানা কথা হচ্ছে যে খোপ থেকে যদি বাচ্চা নামলেই এগুলো বাচ্চা 2-4 দিনের ভিতরে মনে করেন যে 7-8 ঘন্টা ফ্লাইং টাইম চলে আসে, এবং একটু বয়স হয়ে গেলে 8-10 ঘন্টা অনায়াসেই বাচ্চাগুলো ফ্লাইং করে। তো যারা কবুতর প্রয়োজন, আমি আবারও বারবার বলছি, যাদের প্রয়োজন তারা এই ঘরের মেন পেয়ারগুলো অবশ্যই সেল করবেন না। আপনার যাদের প্রয়োজন তারা অবশ্যই বেবি পাবেন। তো যারা যেটা এই লোকটার কোনো লোক যদি মেন পেয়ার চায় আমি দিয়ে দেবো, দিয়ে মানে সংগ্রহ করতে হবে আমাকে বাইরে থেকে। ভিউয়ার্স, আপনার জন্য একটা খুব সুবর্ণ সুযোগ আমি মনে করছি যে এই লটের ভিতরে যে আপনার রানিং এগুলো পেয়ার আপনারা যদি চান তো নানা কবুতরগুলো দিতে চাই। ভালো লোক হলে আমি দেবো, আমার অনুকূলের লোক হলে। এখন এমন লোক একদম বেশি খাবে, ওই লোকে আমি দেবো বেশি খাওয়ার লেগে। মানে নানার কথা হচ্ছে যে সমস্ত মানুষগুলো নিয়ে যে যারা রাখবো আমি যত্ন করবো, আমি 8 রকমের খাওয়া খাই দিলি, 8 রকম। ভিউয়ার্স, আপনি নিজের কানে শুনছেন যে নানা কথা, যে কবুতরগুলোকে যত্ন সহকারে পালতে পারবে এবং রাখার বা পালার মানে শতভাগ ইচ্ছা আছে, ওই সমস্ত লোকের কাছেই কবুতরগুলোকে দিতে ইচ্ছুক নানা। কারণ এই সমস্ত কবুতর যে কারো হাতে দিলে তারা এই কবুতরগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবে না এবং কবুতরগুলো এক পর্যায়ে হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য নানা সচেতন লোক দেখে কবুতরগুলোকে দিতে চাচ্ছে আর কি। তো আমি আবারও বলছি, যে সমস্ত সচেতন এবং কবুতরপ্রেমী ভাই যারা আছেন, যারা ভালো কবুতরগুলা আগ্রহী আপনার লফটে বা উড়ানোর জন্য, তারা কবুতরগুলো নিশ্চিন্তে এখান থেকে সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, আপনারা আমরা তো আরও একটি চমৎকার টেডি পেয়ার দেখছেন। এটা হচ্ছে নানার লফটের রয়্যাল টেডি। তো এগুলো নানা লফটের খুব ভালো ফ্লাইং করে, এগুলো মনে করেন যে 8-10 ঘন্টা ফ্লাইং করে ভিউয়ার্স। তো আপনারা যারা অবশ্যই কবুতর সংগ্রহ করতে চান তারা আমি আপনাকে বারবার সাজেস্ট করছি, মানে আমার পরিচিত বলে নয়, আপনারা আসবেন, দেখবেন, কবুতর ফ্লাইং করে দেখবেন, পছন্দ হবে, তারপরে কবুতর সংগ্রহ করুন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি নেক্সট ভিডিওতে আরও কিছু আমি কবুতর আপনাকে দেখাবো। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।